এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বছরের শেষ দিন। আজকে আমার অনেক কাজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, উঠেই নাস্তাটাকে সেরে ফেললাম। নাস্তা শেষ করে বাসায় একটু কাজ ছিল, সেই কাজকর্মগুলো শেষ করে এখন দোকানের দিকে যাচ্ছি। আজকে আমার একটা লাইভ আছে, ভিডিও আছে। তো এই যে আমি দোকানে চলে আসলাম, দোকানে এসে আমি একটা লাইভ শেষ করেছি। নেট সমস্যার কারণে লাইভটা একেবারে ক্লিয়ার ছিল না। আমি এটাকে শর্ট ভিডিও আকারে করে নিচ্ছি। তারপর অনেক ছবি তোলাও বাকি ছিল, তো এগুলো আমি শেষ করছি। এই একটা সমস্যার জন্য দোকান থেকে আমি লাইভ করতে পারি না। মার্কেটের ভিতরে নেটে প্রচুর সমস্যা থাকে, ঠিকমতো ওয়াইফাই পাওয়া যায় না, তারপর মোবাইল ডাটা দিয়েও লাইভ করা যায় না। আর তাছাড়া দোকান থেকে লাইভ করলে আশেপাশের মানুষ একেবারে তাকিয়ে থাকে, বা শাড়ি পরে লাইভ করতে পারি না। অনেক সমস্যা ফেস করতে হয়, যার কারণে আমি দোকান থেকে লাইভ করা, ভিডিও করা এখন পছন্দ করি না। আমি ভিডিও করছি, আমার ক্যামেরার সামনে একজন হেঁটে যাচ্ছে। এটা আমাদের দোকানের না, অন্য কোনো এক দোকানের। মানে এদের কোনো কমন সেন্স নাই যে আপু এখানে কাজ করছে, আমরা এখানে না যাই। এরা এগুলা বোঝে না। আমরা কি যেন বলছিলাম আর হাসছিলাম, যেহেতু ভিডিও করছি আশপাশ থেকে সবাই কথাবার্তা বলছে, তো আমরা হাসাহাসি করছিলাম। আজকে আবার আমাদের একটা স্টক আসার কথা ভাইয়া আমাকে কিছুক্ষণ আগে জানাইলো। ওই স্টকটার অনেক ফ্রি অর্ডার নেওয়া ছিল, তো আজকে ওরা পাঠিয়েছে। দোকান থেকে কাজ শেষ করে কুরিয়ারে গিয়ে আমার ওই কালেকশনটা আনতে হবে। ওই কালেকশনটা এনে তারপর আমি বাসায় চলে এসেছি। আজকে আমার অল্প কিছু পার্সেল ছিল, আমি এগুলো রেডি করে ফেলেছি। রেডি করে আমি ডেলিভারি ম্যানের জন্য এতক্ষণ বসেছিলাম। আমি 3টা ডেলিভারির সাথে কাজ করি, একটা ডেলিভারি অনেক দেরি করে আসে, সবার শেষে ওরা আসে। তো ওদের জন্য আমি এতক্ষণ বসেছিলাম। বাসায় আসার পরে আমার এত খারাপ লাগছিল। আজকে বছরের শেষ দিন, আমি যেহেতু একাই থাকি, তো আজকে কেন যেন আমার খারাপ লাগছিল। শুধু ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করছিলাম। এই সময় আমি নুসরাতকে ফোন দিয়েছি যে ও কোথায় আছে। ও বলল বাসায় আছে। আমি ওকে জিজ্ঞেস করেছি কোথাও যাবে কিনা, ও বললো কোথাও যাবে না। তো এর মধ্যে আবার আমি আমার আরেকটা বান্ধবীকে ফোন দিয়েছি। ও কিছুদিন হলো ঢাকায় আছে, চিটং থেকে এসেছে। আমাদের আরেকটা বান্ধবীর বাসায়ও উঠেছে। তো ওই বান্ধবীর বাসা আবার নুসরাতদের বাসার কাছে। আমি ওই বাসাটা চিনি না। আমার চিটংয়ের বান্ধবী তানবিকেও জিজ্ঞেস করলাম যে সন্ধ্যার পরে ওরা বাহিরে কোথাও যাবে কিনা, ওদের কোনো প্রোগ্রাম আছে কিনা, যেহেতু ও আমাদের আরেকটা বান্ধবীর সাথে আছে, ওরা আবার বাইরে যাবে কিনা বা ওরা কোনো প্ল্যান করে রেখেছে কিনা। ও বলল যে ও এখনো শিওর না। তানবি বলল যে ওরা মাত্রই অফিস শেষ করে বাসায় এসেছে, এখনো কোনো প্ল্যান করা হয়নি। আমি অ্যাকচুয়ালি নুসরাতের সাথে আর তানবির সাথে দেখা করতে যাচ্ছি আজকে সন্ধ্যার পরের এই সময়টা। আমি বাসায় আসলে থাকতে চাচ্ছি না, আমার ভালো লাগছে না। আর আমি কাজের জন্য একদমই বাইরে যেতে পারি না। আমি আমার বন্ধু বান্ধবীদেরকে আসলে একদম সময় দিতে পারি না। অনেকদিন হয়ে গেছে ওদের সাথে আমি বসি না। আমি এখন নুসরাতদের বাসায় যাচ্ছি। নুসরাতের বাসায় আমি এর আগে একবার গিয়েছি, এরপরে যতবারে গিয়েছি আমি ওকে বাসায় নামানোর জন্য গিয়েছি, বাট বাসায় যাইনি। এখন আমি ওর বাসার গলিটা চিনতে পারছি না। রিক্সাওয়ালা মামা আমাকে পুরো এলাকা ঘোরাচ্ছে। এইদিকে নুসরাত আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছে এত সময় লাগে কেন। আমার বাসা থেকে ওর বাসা খুবই কাছে, খিলগাঁওয়ার বাসাবো। তো অনেক খোঁজাখুঁজির পরে ও ফোনে বারবার বলে দিচ্ছিল। অনেক সময় পরে আমি ওর বাসাটা খুঁজে পেলাম। ওর বাসার সামনে এসে ওকে ফোন দিলাম, বললো এখনই নামবে। এই যে নুসরাত চলে আসছে। যখনই দেখলাম আমি ফোনটা ধরেছি তখনই ওর ঢং শুরু হয়ে গেছে। তো আমি নুসরাতকে নিয়ে এখন তানবির সঙ্গে দেখা করতে গেলাম গুনগুনদের বাসার নিচে। নুসরাত তো কিছুই জানে না তানবি এখানে আছে কয়দিন ধরে। তানবিকেও ফোন দিয়ে যখন নিচে নামতে বললাম, তানবিও অবাক হয়ে গেছে যে আমরা ওকে এইভাবে সারপ্রাইজ দিতে আসলাম। প্রথম তো নুসরাত একটু অভিমান করেছে, ওকে আমি কেন বলিনি। বললাম সারপ্রাইজ ছিল এই জন্য বলিনি। কিছুক্ষণ গল্প টল্প করে নুসরাত তানবিকে নিয়ে একেবারে জোর করে চলে আসলো আপনে। আমি আসলে রাজি ছিলাম না, কারণ তানবি আসার পরেই বলল গুনগুন রেডি হচ্ছে, ওরা বাইরে যাওয়ার প্ল্যান করছে। আমি বললাম যে তাহলে থাক, আমরা এখানে বসে কফি খেয়ে নিই। কিন্তু নুসরাত রাজি হচ্ছিল না, বাসা বড় ওখানেও বসবে না। তো এই যে আপনে আমরা চলে আসলাম, খাবার অর্ডার দিয়ে আমরা বসে এখানে গল্প করছি।
আজকে আসলে আপনে অনেক মানুষ, ঠিক মতো আমি ভিডিও করতে পারছি না। কিছুক্ষণ পরেই দেখি যে গুনগুন, শাওন, জনি, নাবিলা সবাই এসে পড়েছে। তো এই যে ওরা সবাই এখানে যে যার মতো করে মোবাইল টিপছে। আসলে গ্রুপে নাকি সবাই মেসেজ দিয়েছে যে আজকে এখানে বড় করে আড্ডা হবে। আমি মেসেজ দেখিনি, আমি সময় পাইনি। তো ওরা সব কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে, আমরা যেহেতু অনেক আগে এসছি, আমি আর নুসরাত চলে আসছি। আমি বাসার দিকে যাচ্ছি, আজকে আপুদের বাসায় যাব। নুসরাতও বাসায় যাবে, নুসরাতের বাসাও গেস্ট আসবে আজকে, যেহেতু নুসরাতরা সবাই কাছাকাছি থাকে, তো ওদের একটা প্রোগ্রাম আছে। আমি বাসার দিকে যাচ্ছি। নুসরাত আমাকে বারবার বলেছে ওর বাসায় যাওয়ার জন্য, বলে যে আমার বাসায় কিছুক্ষণ থেকে তারপরে তোকে আমি বাসায় নামিয়ে দিব। আমি আসলে যাইনি, অলরেডি ভাই আমাকে ফোন দিয়েছে আমি কোথায় আছি। বাসা থেকে হয়তো আপুদের বাসায় যাবো বা আপুরা কেউ আমার বাসায় আসবে। বাসা আসার পরে ভাইয়া বারবার ফোন দিচ্ছিল আমাকে ওই বাসায় যাওয়ার জন্য, সবাই মিলে একসঙ্গে খাবো। আপু বারবার ফোন দিচ্ছিল, কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না। এরপরেই দেখি যে আপুরা সবাই চলে আসছে আমার বাসায়। আপু, নীলার ভাইয়া আসছে, নিহা ওর কাকার বাসায় বেড়াতে গেছে। তো আমরা সবাই মিলে বসে চা খেলাম। ওরা আমার জন্য খাবার নিয়ে এসেছে, আমি যাইনি সেজন্য। আপুরা আমার বাসায় কিছুক্ষণ বসে চা খেয়ে তারপর ওনারা বাসায় চলে গেছে। প্রায় 12টা বেজে গেছে, এই জন্য ওনারা চলে গেছে। ওরা সবাই মিলে ওদের ছাদে যাবে, ওখানে প্রোগ্রাম হচ্ছে। আমাদের বাসার ছাদেও কিন্তু প্রোগ্রাম হচ্ছে। আপু আমাকে বারবার বলছিল ওই বাসা যাওয়ার জন্য, আমি আর যাইনি, কারণ আমাদের বাসার গেট কিন্তু 12:30টার মধ্যে বন্ধ করে দেবে। অনেক পরে সবাই যখন ডাকলো, আমি আমাদের ছাদে চলে আসলাম। এসে দেখি সবাই খুব সুন্দর করে প্রোগ্রাম করছে, এখানে গান বাজছে, সবাই যে যার মতো করে এনজয় করছে। এখানে অনেকক্ষণ ধরে আমি এখানে ছিলাম, ভালোই লাগছিল। আবার আপুদের বাসার ছাদেও দেখা যাচ্ছিল, ওদের বাসার ছাদেও সবাই উঠেছে। এখন 12টা বেজে গিয়েছে, নতুন বছর চলে এসেছে। এখানে প্রচুর আতশবাজি হচ্ছে। মার্কেট এরিয়া হওয়ার কারণে এখানে অনেক সুন্দর করে প্রোগ্রাম হয়, তারপর আতশবাজি হয়, সবাই অনেক মজা করে, অনেক ভালো লাগছিল। চারপাশ থেকে আতশবাজি হচ্ছিল, যে যার মতো করে মজা করছিল, খুবই ভালো লাগছে। আমি মনে মনে দোয়া করছিলাম এই নতুন বছরটা যেন সবকিছু ভালো হয়, পুরনো সব দুঃখ কষ্ট যেন চলে যায়, সবকিছু যেন ভালো হয় নতুন বছরে, নতুন নতুন সবকিছু যেন আসে জীবনে। সেই যে কি সুন্দর করে চারপাশ থেকে আতশবাজি হচ্ছে, দেখতে দেখতে একটা বছর চলে গেল। এই ছিল আজকে সারাটা দিন, বছরের শেষ দিন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।